চুরিয়ে গাছ কেটে নিয়ে যাচ্ছে। দেখেন, দেখতে পাচ্ছেন চুরিয়ে গাছ, সরকারের গাছ, চুরিয়ে গাছ কেটে নিয়ে যাচ্ছে। উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার অন্তর্গত জয়হাট গ্রাম পঞ্চায়েতের বাহাডোল বুথের রায়গাছি বিলে কিভাবে ইটাহারের এমএলএ, ইটাহারের বিধায়ক তথা রাজ্য মাইনরিটি সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে এবং তার ভাই মোজাফফর হোসেনের নেতৃত্বে নির্দেশনায় বুথ সভাপতি, গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং জয়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান এসকে রফিকের নেতৃত্বে কিভাবে দিনে দুপুরে গাছ কাটা হচ্ছে দেখুন। চুরিয়ে গাছ কেটে নিয়ে যাচ্ছে। দেখেন, দেখতে পাচ্ছেন চুরিয়ে গাছ, সরকারের গাছ, চুরিয়ে গাছ কেটে নিয়ে যাচ্ছে। বাহাডোলের রায়গাছির বিলের গাছ কিভাবে নিয়ে যাচ্ছে গাড়ি বোঝাই করে। দেখুন, কিভাবে নিয়ে যাচ্ছে। দেখেন কিভাবে গাছ কাটা চলছে। মোশাররফের নেতৃত্বে, মোশাররফেরই লক্ষ্য। মেম্বার আছে, বুথ সভাপতি আছে, আরো অন্যান্য মস্তান আছে, গুন্ডা বাহিনী আছে, প্রধান আছে। কিভাবে নিয়ে যাচ্ছে গাছ কেটে। দেখেন কিভাবে গাছ কাটছে। কেউ কিছু বলার নাই, কেউ কিছু করার নাই। দেখেন কিভাবে বোঝাই চলছে দিনে দুপুরে কিভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে। দেখেন আপনারা শুধু রায়গাছির বিলে সরকারের গাছ। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার। দেখেন দিনের বেলা, রাতের বেলা না, দিনের বেলা কিছু করার নাই। টিএমসি মানে তো বুঝতে পারছেন আপনারা। দেখেন কিভাবে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন দাদা। মোশাররফের নেতৃত্বে, মোশাররফ অর্ডার দিয়েছে, বুথ সভাপতিকে অর্ডার দিয়েছে, বাহাডোলের মেম্বারকে অর্ডার দিয়েছে যে তোরা গাছ কাট। গাছ কেটে এভাবে নিয়ে যাচ্ছে। দেখেন, না হলে কি নিয়ে যেতে পারে? মোশাররফ না অর্ডার দিলে কি নিয়ে যেতে পারে? দেখছেন এই যে বাহাডোল, বেশি দূর না, 2 থেকে 3 কিলোমিটার মোশাররফের বাড়ি থেকে গাছ, যেখানে চূড়াই গাছ চলছে, এভাবে গাছ কাটা চলছে বাহাডোলের। এই যে গাছ যে কিনে নিয়েছে, হলুদ পাগড়ি, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, ভিডিওটা আপনাদের দেখাচ্ছি অনেক কষ্ট করে, দেখতে পাচ্ছেন। দেখেন এই যে সাদা পাগড়িওয়ালা বয়স্ক লোক টিএমসির। দেখেন কিভাবে চলছে গাছ কাটা। আমরা ভয়ে কিছু বলতে পারছি না। এটি সেই ইটাহার যেখানে ভোট পরবর্তী হিংসার শিকার হয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা এখনো বাড়ি ছাড়া হয়ে রয়েছে। ইটাহারের চূড়ামনে ভোট পরবর্তী হিংসায় দুর্গা মণ্ডপ থেকে মাইক খুলে নেওয়া হয়, যেন মন্দির থেকে ভজন কীর্তন না বাজানো হয়। মাইক খুলে নেওয়া হয় দুর্গা মন্দির থেকে, সেখানে কার্যকর্তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তারা এখনো বাড়ি ছাড়া রয়েছে। এই সেই ইটাহার। এবিভিপি করার অপরাধে গ্রামে সালিশি সভা বসানো হয় এবং জরিমানা ঠিক করা হয়। 15,000 টাকা জরিমানা দিতে হয় আমাদের কার্যকর্তাদের এবিভিপি করার অপরাধে। এমনকি ক্ষেত থেকে ফসল কেটে নিয়ে যাওয়া হয়, গোয়াল থেকে গরু কেড়ে নিয়ে যাওয়া হয়, এমনকি বাড়ির আলমারি থেকে কাপড় পর্যন্ত ছিনিয়ে নিয়ে যাওয়া হয় এই ভোট পরবর্তী হিংসায়। এখানে এটি একটি খণ্ডচিত্র, এরকম খণ্ডচিত্র অসংখ্য রয়েছে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে। এটা শুধু ইটাহারে নেই, পশ্চিমবঙ্গের আনাচে কানাচে, কোনায় কোনায় একই অবস্থা রয়েছে। এই সরকার যতদিন না পর্যন্ত সরছে, এই সব কমা তো দূর, দিনের পর দিন আরো বাড়ছে, একের পর এক বাড়ছে, মাত্রা আরো উপরে যাচ্ছে। এর অবসান ঘটানোর জন্য এই লোকসভা ভোটেই এর আমাদের শেষ দেখতে হবে। এই লোকসভা ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ত, তৃণমূল কংগ্রেসের এই স্বৈরাচারী সরকারের অন্ত আমাদের যেন তেন প্রকারণ যে করেই হোক করতে হবে। এর বদলা বদল সব আমাদেরকে এই 24-এই দেখতে হবে। আর অপেক্ষা নয়, আর দেরি নয়, আর বিলম্ব নয়, এবারেই